আমি এখন রয়েছি ইউপির যমুনা এক্সপ্রেস। যমুনা এক্সপ্রেস এটি আগ্রা থেকে গিয়েছে দিল্লি পর্যন্ত। যে যমুনা এক্সপ্রেস, সেই যমুনার ধারে এখন আছি। সূর্য এখনো আছে, তবু আমি মাফলার গলায়। আচ্ছা, এটি তো মাফলার। আচ্ছা, এটি কি? এটিও মাফলার। এই যে গাছ সারিবদ্ধভাবে আছে, এটাকে মাফলার বলা হয়। রংটা সবুজ, তাই গ্রিন মাফলার। এটি সাধারণত লোকালয়ের কাছাকাছি। এই যে পাশ দিয়ে গাড়ি গেল, এই যে আওয়াজ, এই আওয়াজটা জানি আপনাদের আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে। এই যে নয়েজ, যদি হাইওয়ের পাশে যে সমস্ত লোকালয় আছে তাদের তো সব সময় এই আওয়াজে তাদের তো বিরক্ত হওয়ার কথা। তার জন্যই এই যে একটা ব্যারিয়ার দেওয়া আছে গাছ সারিবদ্ধভাবে। এটি সাধারণত নিম পাতা ঘন হয়, সেই কারণে নিম গাছ দিয়ে করা আছে যমুনা এক্সপ্রেসে। এটি যেসব ঘন ডাল, ঘন পাতা হয়, সেই সব দিয়ে এই গ্রিন মাফলার বানানো হয়। আচ্ছা, এটা ব্রাউন কালার, তবে এটা ব্রাউন মাফলার না। এটির আমরা ঠান্ডার সময় আমাদের মুখমণ্ডলিতে বাতাসের ব্যারিয়ার হিসেবে আমরা মাফলার ব্যবহার করি। আমরা ইংলিশে বলতে অভ্যস্ত, আমরা বাঙালি হলেও বাংলা খুব কম বলি, তো এটাও ইংলিশের নাম মাফলার, এটাও ইংলিশের নাম মাফলার। এটা সাধারণত হাইওয়ের, আমাদের পরিবেশে যাদের লোকালয়ের ঘরবাড়ি আছে তাদের ঠিক সেখানেই এরকমভাবে সারিবদ্ধভাবে গাছ দিয়ে তৈরি করা হয়। একে বলা হয় গ্রিন মাফলার। চলুন একটু রাস্তাটা দেখাই, যে আমাদের যমুনা এক্সপ্রেস। তবে যমুনা এক্সপ্রেসের আর একটা বিশেষত্ব আছে। আমাকে যদি বলা হয় যে রেটিংয়ে 100-র মধ্যে যদি আমাকে বলা হয় নাম্বার দেওয়ার জন্য, তো আমি সবসময় যমুনা এক্সপ্রেসে 110 দেব। 10 দেওয়ার কারণ, এক্সট্রার আমি অল ওভার ইন্ডিয়ায় প্রায় সব এক্সপ্রেসে লোকালয়ে প্রায় ঘুরেছি। ঢালাইয়ের রাস্তা সমৃদ্ধি এক্সপ্রেস, সেখানে যে পরিমাণের আপ ডাউন এখানে কিন্তু নেই, স্মুথ গাড়ি চলে। কিন্তু যমুনা এক্সপ্রেসে খুব সুন্দর স্মুথ গাড়ি চলে। হালকা একটা আওয়াজ হয় টায়ারের, শুনতে পাচ্ছেন নয়েসে আমার। তো এটা সমৃদ্ধিতেও কিন্তু আওয়াজটা হয়, আওয়াজের সঙ্গে সঙ্গে ও গাড়ি লাফায়, জার্কিন করে, কিন্তু যমুনা এক্সপ্রেসে জার্কিন করে না। এটি জেপি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড দ্বারা নির্মিত যমুনা এক্সপ্রেস, ইউপিতে অবস্থিত। এটি আগ্রা থেকে দিল্লি পর্যন্ত যায়। ধন্যবাদ সকলকে।